ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে দেওয়াল লিখন কর্মসূচিতে বাধা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। ছাত্রদলের এই কর্মসূচিতে তার শিবির নেতাকর্মীদের এই বাধার পরবর্তী সময় কিন্তু আমরা দেখি যে হলপাড়ায় এই মুহূর্তে বিক্ষোভ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। গুপ্ত যাদের স্থান পাকিস্তানে তাদের অবস্থান, এমন কিন্তু আরও বেশ কিছু স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, এই ধরনের বেশ কিছু স্লোগান কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিজয় ৭১ হলের সামনে অর্থাৎ যেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া রয়েছে সেখানে তারা এই প্রতিবাদ মিছিলটি করছে। অর্থাৎ আজ ছাত্রদলের যে দেওয়াল লিখন কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে বাধা দিয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, এমনটাই কিন্তু অভিযোগ করছেন ছাত্রদলের এই নেতাকর্মী যারা এখানে বিক্ষোভ করছেন। এবং এই ঘটনার পরপরই কিন্তু তারা এটির প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হলপাড়াটি রয়েছে সেখানে। আমরা দেখছি এখানে কিন্তু ওয়াসিত আমি সহ আরও বেশ কয়েকজন ছিলেন এখানে। আমরা তাদের কিন্তু দেখছি এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিতে। দর্শক, বাংলা নিউজের লাইভে সবাইকে সরাসরি যুক্ত করেছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় জাতীয়তাবাদী ছাত্র দলের যেই প্রতিবাদ মিছিল ছিল দর্শক আমরা শোনার চেষ্টা করবো আসলে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি। বজায় রাখার সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি জায়গা তৈরি হয়েছিল, কিন্তু ছাত্রদল সেখানে স্মার্টলি সেখানে ম্যাচুরিটির সাথে অবস্থান শান্ত হয়ে নিয়ে আসছে। কিন্তু আমাদের এখানে ছাত্র দল এখানে অবস্থান করে যেন কোনো জায়গায় কোনো প্রকার মারমুখী কোনো অবস্থানের জন্য না যায়। দর্শক, এই দেওয়াল লিখন কর্মসূচিকে ঘিরে যেই অভিযোগ আসলে পড়ছে ছাত্রদল যে ছাত্র শিবিরের বাধা, এবং তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু প্রতিবাদ মিছিল একটি বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলপাড়া এলাকায়। আমরা যদি একটু জানার চেষ্টা করি এই মিছিলের যিনি নেতৃত্ব দিয়েছেন ওয়াসিত আমি ঢাবি ছাত্রদল নেতা, তার থেকে। ভাষায় গালিগালাজ করেন এবং তাদের একজনের ফোন কেড়ে নেন। তারা একজন ছবি তুলতে চাইলে তাদের একজন ফোন কেড়ে নেন। সেই প্রতিবাদে আমরা আজকের এই বিক্ষোভ মিছিলটি, এই মুহূর্তের উপস্থিত বিক্ষোভ মিছিলটি আমরা করেছি। আমরা বলতে চাই শুধু বিজয় ৭১ হল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসই মুক্ত রাজনীতি চর্চা করতে হবে এবং শিক্ষার্থীদের স্বার্থে পরিচয় প্রকাশ করেই সকল রাজনৈতিক সংগঠনকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। আমরা মনে করি সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার জন্য পরিচয় প্রকাশ করে রাজনীতি করার অন্য কোনো বিকল্প নেই। ধন্যবাদ আপনাদের সবাই। ভাই, আসলে কি লিখেছিল দর্শক যেমনটি শুনছিলেন ঢাবি ছাত্রদল নেতা ওয়াসিত আমির থেকে, যে দেয়াল লিখন কর্মসূচিতে ছাত্র শিবিরের বাধা এবং একজনের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ কিন্তু তারা করছেন এবং সেই ঘটনার প্রতিবাদ কিন্তু তারা করছেন। আমরা এই মুহূর্তে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় এই প্রতিবাদ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। এবং ওয়াসিত তামির থেকে আপনারা যেমন শুনছিলেন যে তাদের আজকে যেই দেওয়াল লেখন কর্মসূচি ছিল, গতকাল চট্টগ্রামের যেই ঘটনাটি আপনারা ইতিমধ্যেই জানেন, সেই চট্টগ্রাম সিটি কলেজের যেই ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষের ঘটনা গুপ্ত লেখাকে কেন্দ্র করে, সেই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখি যে ছাত্রদল আজ দেশব্যাপী দেওয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিভিন্ন জায়গায়। এবং তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে বিজয় ৭১ হল রয়েছে, সেই বিজয় ৭১ হলেও ছাত্রদলের নেতাকর্মীরা দেওয়াল লিখন করছিলেন এবং সেই কর্মসূচিতেই বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে। এবং ছাত্র দলের এক কর্মীর ফোন কেড়ে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। এবং এই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় ৭১ হলের সামনে অর্থাৎ হলপাড়ায় কিন্তু এই প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বন্ধু সবাই একবার ভাগা করে দিয়ে যাবে, আর কারো লাগবে না। একবার ভাগা করে একবারও শুরু করেন এবং বলছে তো কি হয়েছে উনি বাইরের মতো খারাপ আচরণ করছে। আমি আমি তো মানব জন্য আপনিও তো মানবকে ছিলেন, ভালোই আপনি তো মানবকে ছিলেন। তোরা কথা বল না, এই আস্তে আমি ছিলাম, এই তোমরা যদি কথা বলে তাহলে কিন্তু বলবো না, পিছন থেকে সরো যাও। এই সবাই রবি তোমরা সবাই বাইরে